চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ ফোন আলাপের পর চীন সফরের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ জুন এই দুই নেতার মধ্যে প্রায় ১.৫ ঘণ্টাব্যাপী কথা হয় বলে জানিয়েছে বিবিসি। ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন এই ফোন আলাপ ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক। ট্রাম্প বলেন, বাণিজ্যিক সম্পর্ক নিয়ে খুবই ভালো আলোচনা হয়েছে। দুই দেশের বাণিজ্য প্রতিনিধি দল খুব শীঘ্রই বৈঠকে বসতে যাচ্ছে। আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল পারস্পরিক রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ। প্রেসিডেন্ট শি জিনপিং এর সৌজন্যের সঙ্গে ট্রাম্প ও তার স্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান। ট্রাম্পও পাল্টা আমন্ত্রণ জানান শি জিনপিংকে যুক্তরাষ্ট্র সফরের জন্য। এ বিষয়ে ট্রাম্প বলেন, আমরা দুজনই রাজি হয়েছি, তাই আমি একটা নির্দিষ্ট সময়ে ফার্স্ট লেডিকে সাথে নিয়ে সেখানে যাব এবং আশা করি তিনি চীনের ফার্স্ট লেডির সাথে এখানে আসবেন। তবে এ নিয়ে এখনও কিছু বলেনি চীন, আর হোয়াইট হাউসও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, প্রেসিডেন্ট শি ফোন আলাপে ট্রাম্পকে দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপথ সংশোধনের আহ্বান জানান। তিনি বলেন, চীন মার্কিন সম্পর্ককে একটি বিশাল জাহাজের সঙ্গে তুলনা করে সেটিকে সঠিক পথে পরিচালনার উপর গুরুত্ব আরোপ করার প্রয়োজন। বিশেষ করে বাইরের হস্তক্ষেপ ও ধ্বংসাত্মক প্রভাব থেকে সম্পর্ককে মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বক্তব্য এমন এক সময় এলো যখন কিছুদিন আগেই জেনেভায় স্বাক্ষরিত বাণিজ্য যুদ্ধবিরতি চুক্তিকে ঘিরে উভয় দেশের কর্মকর্তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। চুক্তির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় তখন। এই প্রেক্ষাপটে ট্রাম্প ও শি জিনপিংয়ের সরাসরি আলোচনা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাইওয়ান ইস্যু নিয়েও আলোচনা হয়েছে ফোন আলাপে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেন, ওয়াশিংটনের উচিত হবে তাইওয়ান বিষয়ে সাবধানতা অবলম্বন করা, কারণ তাইওয়ানের স্বাধীনতাকামী রাজনৈতিক গোষ্ঠীগুলো এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জন্ম দিতে পারে যা দুই দেশের মধ্যে সংঘাত সৃষ্টি করতে পারে। এই সম্ভাবনা এড়াতে যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এই ১.৫ ঘণ্টার আলোচনার সারমর্ম চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই কৌশলগতভাবে নিজেদের সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটতে চায়। বাণিজ্য, নিরাপত্তা এবং আঞ্চলিক ইস্যুতে মতপার্থক্য থাকলেও সরাসরি সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এমন আলোচনা বিশ্ব রাজনীতিতে ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।